ওয়ার্ল্ড ওয়াইড আমার কাছে মনে হয় সাকিব আল হাসান নাম্বার ওয়ান। আমার শান্তকে অনেক ভালো লাগে, আমার মিরাজকে অনেক ভালো লাগে, এটা বলা মুশকিল। আর যেহেতু আমি এখানে প্রফেশনাল, আমি বিপিএল এ হোস্টিং এ থাকবো, সো আই ডোন্ট থিঙ্ক যে আমার কমেন্ট করা উচিত। যারা ভালো খেলবে আমি তাদের সবাইকেই সাপোর্ট করতে চাই। আর মানে যে টিমটাই চ্যাম্পিয়ন হবে আমি চাইবো তারা তাদের পারফরমেন্স, তাদের আসলে হার্ডওয়ার্ক, ডেডিকেশন দিয়েই তারা উইনার হিসেবে চ্যাম্পিয়ন হবে। আমি অনেক এনজয় করেছি অলরেডি, এটা আমি বলেছি, কারণ আমরা বিপিএল এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিজনে এরকম অকশন দেখেছি, এরপরে কিন্তু 12 বছর হয়নি। এবং যেহেতু বিপিএল অকশন 2026-এ আমি হোস্ট ছিলাম, আমার অনেক ভালো লেগেছে, কারণ এরকম খেলার সাথে এতগুলো বছর ছিলাম, বাট কখনো আমি এই অকশনটা চোখের সামনে দেখি নাই। আর এবার যেহেতু একদম খুব কাছ থেকে দেখেছি, আমি হোস্ট ছিলাম, প্রত্যেকটা জিনিস আমি জানি, আমি থরলি অনেক এনজয় করেছি। আপু একটু সবার চোখ থাকে এখানে আসলে একটু যদি ভুল হয়ে যায়, মুখ ফসকে যায়, একটু বেশি ট্রোল হওয়ার সম্ভাবনা থাকে কিনা, মানে এটা একটু মজা থাকে কিনা? অফকোর্স, এটা কি আমার ক্ষেত্রে বলছেন নাকি সবার ক্ষেত্রে? না, ডেফিনেটলি স্পোর্টস আমাদের দেশে এমন একটা ক্রিস্পি এবং এমন একটা মানে টার্নিং থিং, যে এটা নিয়ে আসলে মুখ ফসকে বলা বা স্লিপ অফ টাং হওয়া লাইভ শোতে হতেই পারে। এটা অ্যাজ আ প্রফেশনাল এমসি আমি জানি যে ইট ক্যান বি হ্যাপেন, বাট মানুষজন এটাকে আসলে ট্রল করতে খুব পছন্দ করে। কিন্তু আমি যেহেতু অনেকগুলো বছর ধরে শো করছি, লাইভ শোয়ে ম্যাক্সিমাম করি, তো আমার কাছ থেকে এরকম এখন স্লিপ অফ টাং হয় না বললেই চলে। সো যাদের হয় বা হতেও পারে, আমি সবাইকে বলবো ইট ক্যান বি হ্যাপেন, ইটস নর্মাল, ইটস পার্ট অফ শো, সো এটাকে ওভাবেই দেখা উচিত।